নমস্কার, ভালো আছেন তো সবাই? ফুলবাড়ির ফুলন দেবী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। এখন ঠিক বিকেল ৫টা, খাওয়া দাওয়া, রেস্ট সব কিছুই হয়ে গেছে। তার কারণ আমরা আজকে অনেক লেটে ভাত খেয়েছি, বিকেল ৩:৪। আর এখন সবাই বাইরে এসে ছাগলগুলোর সাথে খেলা করছি, মজা করছি, ওদের খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাওয়ার জন্য। যদিও ওরা লাভঝোপ কম করছে আজকে, কেন কি পেট অনেকটাই ভরে গেছে। আর এই যে আমার গায়ের ওপরে উঠে আসছে, আর দেখুন ও কিন্তু আমায় গুঁতো দিচ্ছে না, ও আমায় খেলতে বলছে ওর সাথে, দেখতে পাচ্ছেন? যদিও আমার তখন একটু ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে না ওদের সাথে থাকতে থাকতে অনেকটা শিখে গেছি, বুঝেও গেছি। এই যে বারবার করে লালুয়া আমার কাছে আসছে, মানে আমাকে গুঁতো দেওয়ার জন্য বলছে। আমি প্রেস করছি ওর মাথায়, ও আমাকে খেলতে বলছে। দেখতে পাচ্ছেন? একটু পরেই আমাকে হাত দিয়ে ডাকবে, ওই যে কোচরে আবার হাত রেখেছে। একটু একটু তো চিন্তা হয়, যদি গুঁতো দিয়ে দেয় আমার তো লাগবে, ওই কারণে আমি একটু ওদের থেকে দূরত্ব বজায় রাখি। আমাকে ঠিক উঠিয়েই ছাড়লো, আমাকে দাঁড় করিয়েই ছাড়লো। একটুখানি বসেছিলাম, তা ওদের সহ্য হলো না। বিকেলবেলা ওদের সাথে একটু না খেললে ওদেরও মন ভালো লাগে না, আমারও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন, কালুয়া বারবার করে কেলটু এদিকে আসছে, মানে যে ভিডিও করছে তাকে ওর খুব প্রিয়, সে তাকেও তার সাথে খেলতে বলছে। ওই যে দেখুন, আমি ভয় দিচ্ছি বলে ও তার কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। ও যে তার খুব প্রিয়, দেখেছেন? কথা বলছি, এদিকে ওদের দুষ্টুমি ওরা করছে। রোজ বিকেলবেলা এরকমটা চলতেই থাকে, যতই দূরে সরিয়ে দিই ততই ওরা কাছে এসে যায়। একদল ছাগল নিয়ে যে কাকিমাটা হেঁটে যাচ্ছে, ওইখানেও কিন্তু আমাদের একটা ছাগল আছে, ওর নাম বনগা। কিন্তু ও না আমাদের বাড়িতে এসে থাকতে পারেনি, যার কারণে আমরা তাকেই আবার ফেরত দিয়ে দিয়েছি। ওই যে ওরা সবাই চলে গেল। এরা কিন্তু আমাদের বাড়ির এই নন্টে, কালুয়া, লালুয়া, লালটু, সুন্দরী পাখি এদের বন্ধু। ওরা যখনই বাড়ির সামনে দিয়ে যায় না, ওরা তাকিয়ে থাকে, ডাকতে থাকে, মনে করে আমাদের বন্ধু। ওরা যদি আমাদের সাথে থাকতো আমরাও খেলতে পারতাম। ওই যে দেখুন, যার পেছন পেছন দৌড়াচ্ছে তার হাতে জলের বোতল, এটা একজনের জলের বোতল। তো দেখুন, কার জলের বোতল? এটা সুন্দরীর জলের বোতল, কিন্তু এটা পাখির না, পাখি খেতে যাচ্ছে। এর থেকেই বোঝা যায় পাখিরও জল তেষ্টা পেয়েছে। আসলে ওরা তো কথা বলতে পারে না, তাই ওদের মনের ভাবটা আমরা বুঝতে পারি। এতদিন ধরে আমাদের বাড়িতে আছে, একটু হলেও তো বুঝতে পারি না। ওই যে পাখি যাচ্ছে না ওর কাছে, তার মানে পাখিরও জল তেষ্টা পেয়েছে। এই মুহূর্তে পাখিকে জল দেওয়া হচ্ছে না, আর একজনের জল তেষ্টা পেয়েছে আর একজন জল বাইরে বার করছে, মানে হিসু করছে। দেখছেন, দুধ যেরকম খায় মায়ের দুধের বাট দিয়ে, সেরকমভাবেই ও জলের বোতলে জল খায়, বা মাঝে মাঝে আবার গুঁতোও দেয়। মানে এত দুষ্টু, কি বলবো। আর এই যে এখানে এরা খাচ্ছে ঘাস। পাখি তো মনের আনন্দে লাফ ঝোপ করে এখন উনি ক্লান্ত। সুন্দরীর জল খাওয়া হয়ে গেলে পাখি আবার ওর সাথে খেলবে। সবাইকে খাবার খাইয়ে ওষুধ দেওয়া হয়ে গেছে, আর লাস্ট দিনে এই একবার এই ওষুধটা দেওয়া হয়, মোটা এইচ। এটা খাওয়ার জন্য কেমন করছে দেখুন, গায়ের ওপর উঠে গেছে। আসলে এই ওষুধটা না প্রচণ্ড মিষ্টি। আপনাদের বাড়িতে যাদের ছাগল আছে তারা এই ভিটামিনটা খাওয়াতে পারেন। এই ভিটামিনটা খাওয়ালে না ওদের সারাদিনে যদি কিছু কম পড়ে যায়, তাহলে সেইটা এই ওষুধটায় মেকআপ করে দেয়। আর এইটা খাওয়ার জন্য সবাই কীরকম হামলে পড়ছে দেখতে পাচ্ছেন। আমাদের বাড়ির সব কটা ছাগলই এই ওষুধটা খেতে ভীষণ পছন্দ করে, কারণ এটা গুড়ের থেকেও মিষ্টি। এই জন্য ওরা তো মিষ্টি ভালোবাসে, কিন্তু বেশি মিষ্টি আবার দেওয়া যাবে না, কারণ ওদের কৃমি হবে। এর আগেও তো আপনারা দেখেছেন লালটুর কী পরিমাণে কৃমি হয়েছিল, ওষুধ খাইয়ে সেই কৃমি বের করা হয়েছে। সবার যদি কৃমি হয় তাহলে তো ছাগলগুলো অসুস্থ হয়ে পড়বে, তাই না? তার জন্য আমরা 5 ml মতো ওদেরকে দেওয়া। এখন তো ওষুধ খাওয়াও হয়ে গেছে, ঘোরাঘুরিও কমপ্লিট, কিন্তু তেনারা শুনবে না, বারবার করে ডাকছে পা দিয়ে দিয়ে, আরও খাবো আরও খাবো। আচ্ছা বলুন তো,
মিষ্টি কি বেশি দেওয়া যায়? এরা না বোঝে না, কিন্তু কি করব বলুন, মাপ মতনই তো দিতে হবে না। কাকে ছেড়ে কাকে দেবে, এর মুখ থেকে ও খেয়ে নিচ্ছে, এও সম্ভব। তাই সবাইকে একটু তাড়া করে আলাদা করে এক একজন করে দেওয়া হচ্ছে। তো আজকে কিন্তু ওদের এতটুকুই খাওয়ার, এর থেকে আর কিছু বেশি দেওয়া হবে না। এখন কিন্তু জলও দেওয়া হবে না। যখন ওরা ঘরে ঢুকে যাবে ঠিক 5:45, তখন ওদেরকে জল খাইয়ে দেওয়া হবে। এই ভিটামিনটার দাম 500 টাকা। আমরা দোকান থেকে নিয়ে এসেছি, মেডিসিনের দোকান। আর এই যে দেখুন, দুজনে বেঁধে দেওয়া হয়েছে সব খাইয়ে দিয়ে, অথচ আবার পেঁচিয়ে গেছে। কার ভালো লাগে বলুন তো? এগুলো কি সহ্য করা যায়? এত কাজ, তার উপরে এদের দুষ্টুমি, মানে কোন দিকে যাব? একটু চোখের আড়াল হলেই এরা শুরু করে দেয়। এক হাতে ক্যামেরা আর এক হাতে অযথাই চেষ্টা করে যাচ্ছি। আসলে ক্যামেরাটা না রাখলে আমি 2 হাত দিয়ে ওদের ছাড়াতে পারবো না। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত হলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা, বাই।